ইউটিউবে কেন আমি ব্যর্থ? অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আপনার ২৯,০০০ সাবস্ক্রাইবার, আপনি ভিডিও ছাড়লে ৫০টা ১০০টা বা ২০০ ভিউ হয়, এটার কারণটা কি? এটা একটু ব্যাখ্যা করেন। তো আসলে কেন আমি ব্যর্থ সেটা আমি অনেক ভিডিওতে আমি বলেছি। তারপরও আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছেন তাদেরকে আসলে এখন আমি ডিটেলসভাবে বলতেছি, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কি ভুল করলে আপনি ইউটিউবে কিন্তু আমার মতো কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। সেক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক ইউটিউবার আপনি দেখবেন যে ১ লক্ষ সাবস্ক্রাইবার, আপনি আর তারা একটা ভিডিও ছাড়লে দেখবেন ২০০-২৫০ ভিউ হয়। এটা কিন্তু একটা অপমানজনক, কারণ ১ লক্ষ সাবস্ক্রাইবার আর একটা ভিডিও ছাড়লো ২০০-৩০০, তখন কিন্তু সে আর ভিডিও ছাড়তে আগ্রহী হয় না। যদিও কিন্তু তার আয় কিন্তু অনেক হয়, তারপরেও কিন্তু দেখা যায় যে ভিউ হয় না। তা আমারও কিন্তু মোটামুটি আয় কিন্তু ভালো হয়, কারণ আমার অন্যান্য ভিডিওগুলোতে ভিউ আসে, কিন্তু দেখা যায় যে আমি কারেন্ট ভিডিও ছাড়লে আমার ভিউ হয় না। তো এটার কারণটা কি? এটার কারণটা, আপনি যদি ইউটিউবে বিভিন্ন টাইপের ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রবলেমটা হয়ে যাবে। তো আমি ৪ ক্যাটাগরির ভিডিও আমি কিন্তু ইউটিউবে ছাড়ছি। তো প্রথমে আমারটা বেশিরভাগ আমার অ্যাপ সম্পর্কে আমি ভিডিও ছাড়তাম। তারপরও বেশি যেগুলো ছাড়ছি যেমন ভ্রমণ সংক্রান্ত। তো এরপরে ৩য় নম্বর যে টাইপ ছিল সেটা হলো বিভিন্ন নেট সংক্রান্ত, মানে বিভিন্ন নেটের সমস্যা। তো আমার এই নেটের সমস্যা ভিডিওগুলো কিন্তু আমার বেশিরভাগই ভাইরাল হয়ে গেছে। দেখা গেছে এখানে ভিডিওতে ৩ লক্ষ ৪ লক্ষ বা লক্ষ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিওগুলোতে। তো আমি যদি নেট সংক্রান্ত কোনো ভিডিও ছাড়ি সেক্ষেত্রে কিন্তু আমার অনেক ভিউ হয়। দেখা যায় যে একটা ভিডিও ছাড়লে আমার ২-৩ হাজার ভিউ চলে আসে। তো আসলে নিয়ম এইটাই, আপনি যদি বিভিন্ন টাইপের ভিডিও ছাড়েন সেক্ষেত্রে যে ভিডিওগুলো আপনার ভাইরাল হয়ে যাবে ওই টাইপের ভিডিও আপনাকে কিন্তু ছাড়তে হবে, তাহলে কিন্তু আপনার অনেক ভিউ বেড়ে যাবে। তো এখন আমার যে নেট সংক্রান্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আসলে আমি ওই সম্পর্কে ভিডিও ছাড়তে চাই না। তো তার জন্যই কিন্তু এখন আমার ৪ নম্বর ক্যাটাগরি হলো ইউটিউব। তা আমি ইউটিউবের ভিডিও ছাড়লে আমার ভিউ হয় ৫০টা ১০০টা। তো সেক্ষেত্রে আমার কিন্তু উচিত নেট সংক্রান্ত ভিডিও ছাড়া, কারণ ওই ভিডিও ছাড়লে আমার কিন্তু ২-৩ হাজার ভিউ হয়, দেখা যাচ্ছে ৫,০০০ ভিউ হয়। তো আমি আসলে ওই টাইপ নিয়ে আমি আসলে কাজ করতে চাই না, যার জন্য কিন্তু আমি ১০০ ভিডিওর মতো কিন্তু আমি মুছে ফেলেছি। আমার ভ্রমণ সংক্রান্ত যেগুলো ভিডিও ছিল সবগুলো আমি মুছে ফেলেছি, এবং নেট সংক্রান্ত ভিডিও কিছু আসলে রেখে দিয়েছি, কারণ এখান থেকে কিন্তু আমার অনেক টাকা আয় হয় বা এখান থেকে লক্ষ লক্ষ ভিউ প্রতি মাসে আসে, যার জন্য কিছু ভিডিও কিন্তু আমি মুছতে পারতেছি না, কারণ অনেক টাকা আয় হয়। মোটামুটি দেখা গেছে এই ভিডিওগুলো দিয়ে প্রতি মাসে ৩-৪ হাজার টাকা আয় হয়। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও এগুলোর থেকে ১,৫-২ হাজার টাকা আয় হয়। মোটামুটি এই ভিডিওগুলো দিয়ে ৪-৫ হাজার টাকা আমার আয় হচ্ছে, যার জন্য এই ভিডিওগুলো আমি কিছু ভিডিও মুছতে পারতাছি না। কিন্তু ভ্রমণ সংক্রান্ত এবং বিভিন্ন রকম অ্যাপ সংক্রান্ত অনেক ভিডিও, প্রায় আমি ১০০টা ভিডিও আমি মুছে দিয়েছি। তো এখন কিন্তু আমি এক টাইপ নিয়ে কাজ করতেছি। তো আমার সবচেয়ে কম ভিউ হয় এই ইউটিউব সংক্রান্ত ভিডিও ছাড়লে, কারণ এখানে কিন্তু আমার তেমন একটা সাবস্ক্রাইবার নাই, একেবারে আমি নতুনের মতো কাজ করতেছি। তো এক সময় আমি আপনাদের নতুন চ্যানেল খুললে যেরকমভাবে আমাকে কাজ করতে হয়, ঠিক আমারও কিন্তু একই অবস্থা, যে আমি একেবারে নতুনের মতো কিন্তু কাজ করতেছি। তো এক সময় আমার এই ভিডিও ছাড়তে ছাড়তে আবার কিন্তু আমার ইউটিউব রিলেটেড অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমার ভিউ বাড়বে। তো এর জন্য কিন্তু আমি এখন এক টাইপের ভিডিও, ইউটিউব সংক্রান্ত ভিডিও আমি ছাড়তেছি। তো এর থেকে আমার যে সাবস্ক্রাইবারগুলো আসবে, তো সেগুলো তখন কিন্তু আমার তারা ভিডিওগুলো দেখবে এবং আমার ভিউ বাড়বে। দেখুন আমার কিন্তু কিছুদিন আগেও ৫০টা ১০০টা ভিউ হয়েছে, কিন্তু বর্তমানে দেখুন ১৫০, ২০০, ৩০০ ভিউ হচ্ছে। তো মোটামুটি আসলে নতুনভাবে কিন্তু কাজ করতেছি, বা এরকম সমস্যা আপনারও কিন্তু হয়ে যেতে পারে যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন। তো আমি আসলে আগে থেকেই সরে গিয়েছি যে আমি আর বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করব না, আমি এক টাইপের ভিডিও আপলোড করব। তো আসলে এই কারণেই কিন্তু আমার ভিউ কম হয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনারাও চেষ্টা করবেন এক টাইপের ভিডিও নিয়ে কাজ করতে, তা না হলে কিন্তু আমার মতো এরকম সমস্যা হয়ে যাবে যে আপনার মোটামুটি দেখা গেছে অনেক সাবস্ক্রাইবার থাকবে, কিন্তু আপনার কারেন্ট ভিউ কিন্তু থাকবে না। আর কারেন্ট ভিউ না থাকলে কিন্তু আমরা
বিভিন্ন স্পন্সরশিপ পাই না, কারণ ইউটিউবের বেশি আয় হয় স্পন্সরশিপ থেকে। তো সেক্ষেত্রে আমরা বড় ধরনের একটা আয় থেকে কিন্তু বঞ্চিত হব। এর জন্য আমাদের কিন্তু কারেন্ট ভিউ বাড়ানো দরকার। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি এক টাইপের ভিডিও নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই কারেন্ট ভিউটা দিন দিন বাড়বে। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।